হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো, এখন সময় ওই সকাল 11টা। রেডি হয়ে গেছি আর শেষ মুহূর্তের ব্যাগ গোছানো চলছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই বলবো তোমাদের এই ভিডিওতে। তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো দেখো, আমাদের কিন্তু সময় মতো গাড়িও চলে এসেছে। আজ কাকিমা, মাসি সবাই এসেছে আমাদের সাথে দেখা করতে। সবারই মন খারাপ, বেশি পুচকু ঠাম্মি দাদাইয়ের। ঘর ফাঁকা করে তাদের পরম আদরের একমাত্র নাতনি যে আবারও বেশ কয়েক মাসের জন্য যাচ্ছে বাবার কাছে। গাড়িতে ওঠার সময় আমার পাকাপুরিটা কি বলছিল জানো, তোমরা কিন্তু মন খারাপ করো না, আমি কিন্তু বিকেলেই চলে আসবো তোমাদের কাছে। সত্যি এই মুহূর্তটা একটা অন্যরকম। একদিকে কাজের সূত্রে বাইরের দেশে সাজানো নিজের সংসারে ফিরে যাওয়ার অনুভূতি, আবার একদিকে এই পুরো বাড়ি ফাঁকা রেখে মা বাবা একা থাকবে কাছের মানুষগুলো থেকে অনেকটা দূরে চলে যাওয়ার অনুভূতি। যাদের হাজবেন্ড কিংবা নিজেদের কাজের সূত্রে বাইরে থাকো, তারা একটু হলেও কিন্তু আমার এই অনুভূতিটা ফিল করতে পারবে। কিছু তো করার নেই, যেতে তো হবেই। তাই চলো যাই, আর তোমাদেরকেও জানাই কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি আমরা কোচবিহার স্টেশন। সেখান থেকেই আছে আমাদের ট্রেন 1:30 নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। যাব এই ট্রেনের অন্তিম স্টেশন ডিব্রুগড় স্টেশনে। হাজব্যান্ডের নতুন জায়গায় আমরা তো বেশ কয়েক বছর হলো অরুণাচল প্রদেশে আছি। তবে হাজব্যান্ডের নতুন জায়গায় পোস্টিং হওয়াতে একটু ডিস্ট্রিক্ট টাউনটা আর কি চেঞ্জ হয়েছে। বলতে পারো আগে ছিলাম আমরা একটা পাহাড়ি এলাকায়, আর এখন সমতলে। এই নতুন জায়গাটিতে আমিও প্রথমবারের জন্য যাচ্ছি। মেয়ে তো বড্ডই ছোট, তাই ওকে সাথে নিয়ে জায়গা চেঞ্জ করার দুঃসাহস আর দেখাতে পারিনি। হাজব্যান্ড আগেই পৌঁছে গেছে, সেখানে সমস্ত রেডি করে রেখেছে। পুরনো জায়গা থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে নতুন ঘর নিয়ে রেডি করে রেখেছে। আর এখন কিন্তু আমরা দেখো, কথা বলতে বলতে কিন্তু নির্ধারিত সময়ে ট্রেন একদম ঢুকে পড়েছে স্টেশনে। আর আমরা যেই B3-তে ছিলাম, সেটা একদম আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার সামনেই পড়েছিল, তাই আমাদের কিন্তু আর হুটোপাটি করে উঠতে হয়নি। তো দেখো, লাগেজপত্র সব গুছিয়ে নিয়ে মেয়েকে আগে ড্রেসটা চেঞ্জ করিয়ে ওকে আগে খাইয়ে দিলাম, কারণ বাইরে টেম্পারেচারের থেকে ভেতরে তো অনেকটাই ঠান্ডা, সেই জন্য আর কি। তো তারপরে এই দেখো, দিয়ে দিয়েছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। 3:30 মতো বাজে এখন, তো তাতেই দেখলাম দিয়ে গেল। তার আগে চা খেয়েছি। তো এই যে দেখো কি কি আছে, তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করে নিচ্ছি। কিছুই না, ওই ভেজ স্যান্ডউইচ, একটা মুড়ির প্যাকেট, ঝালমুড়ি যে বলতে পারো, আর একটা শনপাপড়ি, এইসবই। তো চলো এগুলো খেয়ে নিই। আর মেয়ে এখানে খেলে করছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তুমি কি খাচ্ছ? ব্লু রঙের, বাহ! এভাবে খানিকক্ষণ মেয়ের সাথে খেলতে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে কিন্তু সন্ধ্যে 7:30 বেজে গেছে। আর রেলের নিয়ম অনুযায়ী ডিনারও সার্ভ করে দিয়ে গেছে। তো চলো সেটাকে খেয়ে নিই, গরম গরম অবস্থাতে খেতে বেশ ভালো লাগবে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ এই ট্রেন পৌঁছানোর সময় কটায় জানো? 2:30। তো দেখো, নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে কিন্তু আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়েছেন। আর আমার বরমাসেও চলে এসেছেন এক রাশ বৃষ্টি নিয়ে, মাথায় ভিজতে ভিজতে, হাতে একটি টাওয়েল নিয়ে, যে মেয়েকে এটার মধ্যে করে নিচে নিয়ে যাওয়া হবে, যাতে কিছুটা হলেও ও বৃষ্টির জল থেকে রক্ষা করতে পারে। তো যাই হোক, মেয়েকে আর সেভাবে নামানো হয়নি। ওকে নিয়ে আমি কি করেছি বলো তো, ট্রেনের ভেতরে অনেকটা এগিয়ে গেছিলাম, যেখানে কার সেটের মধ্যে আর কি ট্রেনটা দাঁড়িয়েছিল সেখানে নেমেছি। কিন্তু বরমশাই আর ভাইকে কিন্তু ভিজে নিয়ে একাকার হতে হয়েছিল এইসব লাগেজগুলো নামানোর জন্য, কারণ ছাতা মাথায় দিয়ে লাগেজ তো আর নামানো সম্ভব না। তো যাই হোক, এখনও কিন্তু আমাদের, আর জানো তো, প্রায় 2 মাস পর কিন্তু মেয়ের সাথে বাবা দেখা হয়েছে। কিন্তু বেচারা কি করবে, ঘুমের চোখে একদম একগাল হাসি দিয়ে আবারও যেন ঘুমিয়ে পড়ছে। ও তো আর বুঝতে পারছে না যে এখনও কিন্তু আমাদেরকে আরও 4 ঘন্টা গাড়ি জার্নি করে একবার বললো যে হবে আমাদের নতুন জায়গায় ঘর নিয়ে থেকে যাই রাতটা, কালকে সকালে কিন্তু বেরোবো। কিন্তু জানো তো, আমি রাজি হইনি, কারণ নতুন ঘর, প্রথমবার যাচ্ছি, পুরনো ঘরে সমস্ত জিনিস এনে রাখা হয়েছে, সেগুলোকে গুছিয়ে রেখে তবে কিন্তু আমরা ভালোভাবে থাকতে
থাকতে পারবো। তো সেই কাজটা যত তাড়াতাড়ি শুরু করব তত তাড়াতাড়ি শেষ হবে, তাই না বলো? আর সকালে ওয়েট করলে আবার সেই 8:30 9টা বেজে যাবে, আবারও 4 ঘন্টা জার্নি করতে হবে। তো ঠাকুরের নাম নিয়ে ধীরে ধীরে বেরিয়েই পড়লাম। দেখো আস্তে আস্তে গাড়ি চালিয়ে কিন্তু পৌঁছেই গেছি আমরা সেই জায়গাটায়। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। ওই যে বললাম যে আমিও প্রথমবার যাচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তো এই যে আর একটু গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব। আর বৃষ্টি কমবার কিন্তু নামমাত্র নেই। যেমনটা স্টেশনে ট্রেন থেকে নামার সময় বৃষ্টি পেয়েছিলাম, তেমনই পুরো রাস্তা মিলিয়ে আমরা ঘরে ঢুকছি। আর জায়গাটা ভীষণই সুন্দর। সকালবেলা এত সুন্দর জায়গা দেখতে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, মনের একটু তো ভয় নিশ্চয়ই হচ্ছে, কারণ নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ, সবটা নিয়ে কেমনটা হবে। তো যাই হোক, আশা করছি ভালোই হবে সবটা। এই করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এখন বেজে গেছে ওই 6টা মতো সকাল। তো দেখো ঘরে ঢুকেই তোমাদেরকে ঘরের প্রথম লুকটা আর কি শেয়ার করছি, যে কি অবস্থা রয়েছে আর সেটাকে আমাকে কি করে তুলতে হবে। এটাই দেখাচ্ছি যে এখন আমার এটাই হচ্ছে নতুন ঘরে নতুনভাবে তৈরি হবে সাজানো সংসার, যেটা আমাদের প্রচেষ্টায় গড়ে উঠবে সত্যি একটা ঘর। তো দেখো সত্যি কথা, একটা ঘর কিন্তু যতক্ষণ না সাজানো হয় সেটা কিন্তু ঘর থাকে না, তাই না? দেখো দেখাচ্ছিলাম যেখানে পর্দা কিছুই নেই, এগুলো সবগুলো ঠিক করতে হবে। চলো রান্নাঘরের পাশটাও তোমাদেরকে দেখিয়ে দিই যে প্রথম অবস্থায় কেমন আছে। তো যাই হোক, প্রথম লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আস্তে আস্তে নিশ্চয়ই গুছিয়ে সাজিয়ে নেওয়ার পর আমার সংসারটা বা আমাদের সংসারটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, হ্যাপি থেকো, হাসি খুশি থেকো। টাটা বন্ধুরা।